সাধারণত রেশমি সুতা তৈরি হয় রেশম পোকার গুটি থেকে। তবে পৃথিবীতে আরেক ধরনের রেশমি সুতার অস্তিত্ব রয়েছে, যার মূল উপাদান এক ধরনের সামুদ্রিক ঝিনুকের খোলস। সি সিল্ক বা সামুদ্রিক রেশম নামের সেই সুতা পৃথিবীর বিরলতম তন্তু। বিরলতম কারণ বর্তমানে পুরো বিশ্বে কেবলমাত্র একজন কারিগরই রয়েছেন, যিনি অসম্ভব পরিশ্রম করে তৈরি করেন সামুদ্রিক রেশম এবং কখনোই তা অর্থের বিনিময়ে বিকিয়ে দেন না। মানুষটি যেন রূপকথার সেই রাজকুমারী, যে চরকা ঘুরিয়ে কাটতে পারত সোনালি সুতো। সামুদ্রিক রেশম এতটাই দুষ্প্রাপ্য, এর যে অস্তিত্ব রয়েছে পৃথিবীতে সেটি অনেকে বিশ্বাস করতে চায় না। মনে করা হয় এ কোনো কিংবদন্তি। তবে কিয়ারা ভিগো নামে এক নারীর কল্যাণে আজও পৃথিবীতে টিকে আছে সামুদ্রিক রেশমের অস্তিত্ব। চুলের চেয়েও 3 গুণ সূক্ষ্ম, তুলোর মতো হালকা বাদামি রঙের সামুদ্রিক রেশমের এই তন্তুগুলোর দেখা মেলে ইটালির সার্দিনিয়া দ্বীপে। যে ঝিনুক থেকে সামুদ্রিক রেশমের তন্তু পাওয়া যায় তার নাম পিনা নোবিলিস বা পেনশেল। পেনশেল পাওয়া যায় ভূমধ্যসাগরে। এই ঝিনুকগুলোর আকৃতি বিশাল, এক একটি দৈর্ঘ্যে 3 ফুটের মতো হয়। সমুদ্রের পানিতে ভাসতে থাকা ঝিনুকগুলোর শক্ত খোলস ঢাকা থাকে বাইসাস নামে এক প্রকার সূক্ষ্ম তন্তুর মাধ্যমে। সূক্ষ্ম বাইসাস তন্তুগুলো লম্বায় 6 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, আর এই বাইসাস থেকেই তৈরি হয় সামুদ্রিক রেশম, পৃথিবীর বিরলতম সুতা। জানা যায় ঝিনুক থেকে রেশম তন্তু সংগ্রহ করার পরেই সেগুলো প্রথমে সমুদ্রের পানি এবং পরে মিঠা পানিতে ধুয়ে নিতে হয়। এরপর এক এক ধরনের সূচালো ব্রাশ দিয়ে সেই তন্তুগুলোকে ভালোভাবে কম্প করা হয়। এরপর চরকার সাহায্যে সেই তন্তুগুলো থেকে সূক্ষ্ম সুতা কাটা হয়। সবশেষ তামাটে বর্ণের সুতোগুলোকে লেবু পানিতে পরিষ্কার করা হয় এবং তাতে চকচকে আভার দেখা মেলে। এরপরই এই সুতাগুলো থেকে তৈরি করা হয় কাপড় কিংবা করা হয় ভিন্ন কোনো কারুকাজ। তবে একটি পুরো পোশাক বানাতে যতটা সামুদ্রিক রেশমি সুতার দরকার, তা তৈরি করতে প্রচুর শ্রম আর সময়ের প্রয়োজন। তাই এই তন্তু দিয়ে পোশাক না বানিয়ে কেবল কাপড়ের নকশা করতে ব্যবহার করা হয়। সামুদ্রিক রেশম নিয়ে ইতিহাসে কিছু জটিলতাও আছে। এই যেমন প্রাচীনকালে ল্যাটিন ভাষায় বাইসাস বলতে লিনেন ও সামুদ্রিক রেশম 2 ধরনের তন্তুকেই বোঝানো হয়েছে। ফলে এই তন্তু নিয়ে রয়েছে অনেক অস্পষ্টতা, অনেক গল্প, তর্ক বিতর্ক ও অজানা কথা। ফলে গবেষকদের জন্য ইতিহাসের অনেক লিখিত বাণী ব্যাখ্যা করা কঠিন হয়ে গেছে। ইতিহাস থেকে জানা যায় প্রাচীন ইজিপশিয়ান মমি যে কাপড় দিয়ে মোড়ানো হতো সেটি অনেক সময় বাইসাসের তন্তু দিয়েই তৈরি হতো। এছাড়াও ইজিপ্টের রানী নেফারতিতি বাইসাসের তৈরি বাহু বন্ধনী পরতেন। মেসোপটেমিয়ার রাজাদের কাপড়ে কারুকাজ করা হতো বাইসাস দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, সে বাইসাস কি সাধারণ কোনো রেশম তন্তু নাকি অনন্য সাধারণ সামুদ্রিক রেশম, তা ইতিহাসবিদরা আজও ব্যাখ্যা করতে পারেন না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।